আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো এখন বাজে সকাল 10টার মতো প্রায়। তো সকালে উঠে খাবার নাস্তা সেরে তারপরে বেশ কিছুক্ষণ বসেছিলাম। এখন ভাবতেছি বিছনাটা একটু এলোমেলো হয়ে গেছে, তাই বিছনাটা একটু সুন্দরভাবে ঝেড়ে পুছে তারপরে পরিষ্কার করে নিতেছি। আর আজকে আমাদের বাসায় মেহমান এসেছে, আমার ছোট বোন এসেছে, ওর ছেলে মেয়ে, ওর হাজব্যান্ড এসেছে। তাই আমার ছেলে বলতেছে যে চিপস মাখা খাবে, যেটা আগারগাঁওয়ের একটা ভাইরাল একটা রেসিপি। তো চিপস মাখা খেতে যা যা লাগে তো আমি আমার ছেলেকে সবই এনে দিয়েছি। এখানে এনে দিয়েছি 3টা চিপস, তারপরে এনেছি টমেটো সস, তারপরে শসা, গাজর এটা এনেছি, আর এই যে একটা ম্যাগি মশলা এনেছি। তো এগুলো সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই যে আমার ছেলে এখানে কাটতে এসেছে। প্রথমে এই যে কাঁচামরিচগুলো খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে এই যে কুচি কুচি করে কেটে নিয়েছে। এখন এই যে গাজরটাও খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে এই যে কুচি কুচি করে গাজরটা আর কি কেটে নিতেছে। এখন এই যে গাজরগুলো খুব সুন্দর সুন্দর করে কুচি করে আর কি কেটে বাটিতে নিয়ে নিল। তারপরে এই যে শসাটা, এটাও গোল গোল করে আগে কেটে তারপরে এগুলারে ছোট ছোট করে আর কি পিস করে নিবে। আর এই চিপস মাখাটা না খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। আমার ছেলে আগেও একদিন খেয়েছে, খুব টেস্টি হয়, এজন্য আজকেও আর কি বানাবে। তো এই যে গাজরগুলো কুচি কুচি করে কেটে নিল। এখন এই যে টমেটোটা খুব সুন্দরভাবে একই রকম করে ছোট ছোট করে কুচি কুচি করে নিতেছে। টমেটো কাটা শেষ, এখন বাকি রইলো এই যে পেঁয়াজটা আর কি খুব সুন্দর করে ছিলে তারপরে বড় পেঁয়াজ, তো এই জন্য আর কি এটাকে 2 টুকরো করে তারপরে অর্ধেকটা কুচি কুচি করে নিয়েছে। সবগুলাই কিন্তু আর কি একই রকমের সাইজ করে কেটে নিয়েছে। তো যেই বোলটা ভিতরে আগে কেটে নিয়েছিল সেই বোলটা একটু ছোটো হয়ে গেছে দেখে আমি আবার বড় একটা বোল নিয়ে এসেছি, ওটার ভিতরে আর কি ঢেলে দিলাম। তো একত্রে ঢালার পরে এইখানে আমার ছেলে বেশ কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে তারপরে একটু মেখে টেকে তারপরে এখানে ম্যাগি মশলা দিয়ে দিল। আর এই যে চিপস আনা হয়েছে, এটা আর একটা চিপস আনেছে মিস্টার টুইস, আর একটা চিপস আনা হয়েছে। তো চিপসগুলো তার আনাম দেওয়া যাবে না, এই জন্য প্যাকেটটা খুলে আগে একটু চিপসটা খুব সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করে তারপরে এই যে একটা দিয়ে দিল। আর এই যে এটা আরেকটা চিপস, এটার নামটা আর কি আমি জানি না। আর এটা হইতেছে যে মিস্টার টুইস। 3টা চিপসে কিন্তু খেতে অনেক আর কি মজা, বাচ্চাদের খুব পছন্দের এই চিপসগুলা। এই যে এই চিপসটা খুব সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করে তারপরে এই যে বাটিতে ঢেলে দিল। এখন এগুলো সব খুব সুন্দরভাবে একত্রে আমার ছেলে এই যে মেখে নিতেছে। তো বলতেছি যে সসটা একটু পরিমাণে কম হয়েছে, তো আরেকটু সস দেওয়ার জন্য বললাম। তো আমার ছেলে বলল আগে এগুলো একটু মেখে নে তারপরে। তো এই যে মাখার পরে এই যে উপর দিয়ে কিন্তু আরেকটু এই যে টমেটো সস দিয়ে দিল। আর এই দিক দিয়ে এই যে আমার মা লেবু কেটে তারপরে চিনি দিয়ে শরবত বানিয়েছিল, খাওয়া শেষ হয়েছে। তারপরে আমার বোনের ছেলে বললো ও আবার আর একটু খাবে, এই জন্য আমার ছোটো বোনও আর কি ওকে বানিয়ে দিল। আর এই যে দিদি আমার বোনের ছেলে বোনের মেয়ে এই চিপস মাখা খেয়ে বললো যে অনেক মজা হয়েছে। তো আমিও একটু ওদের কথা মতো মুখে নিয়ে ট্রাই করে দেখলাম যে মাশাল্লাহ অনেক মজা হয়েছে। এ তো আমার ছোটো বোনও একটু খেয়ে দেখলো যে না অনেক ভালো হয়েছে চিপস মাখা। হ্যাঁ বাবা, লেবু শরবত মজা হয়েছে, চিপ মাখা অনেক মজা চিপস মাখা। আপন 100 টাকা করে নাই টুকে দেয় চিপস মাখা মজা। আগারগাঁও যে বেশি চিপস মাখা এইটুকু করে দেয় মাইখা দেয় 100 টাকা করে নেয় না। আপন ভাই মন মতো আমার লোক এটা খাওয়ার লোক পারবা না, আমার লোক কবিতা খাওয়ার কথা ভালো তো। আর একটা চিপস বেশি দিলেও ভালো হইতো না। আপনার 3টা চিপসে কি হইব, আসলে তো হয় না। আর 8টা চিপস আর 2টা বাড়াই দিই।